নমস্কার, কস্তুরী গৃহকোণে সবাইকে ওয়ার্ম ওয়েলকাম। এই গরমের দিনে ধোকলা রেসিপিটা আমার কাছে ভীষণ প্রিয়, তাই গরম পড়তে না পড়তেই আমি শুরু করে দিই এটা। গোটা গরমে প্রায় 4-5 বার এটা তো করি। এই ধোকলার মধ্যে অনেক রকম পাতাই দেওয়া যায়, ধনে পাতা দেওয়া যায়, কারি পাতা দেওয়া যায়, যে যেরকম টেস্ট পছন্দ করে সেই অনুপাতে পাতার ব্যবহার করতে পারে। কিন্তু আমার আবার ধনে পাতার থেকে কারি পাতার ফ্লেভারটা বেশ ভালো লাগে। এর একটা বিশেষত্ব হলো এই বেসনটাকে একভাবে একদিক দিয়ে ফেটাতে হয়, আর অনেকক্ষণ ধরে ফেটাতে হয় যাতে একটাও দানা দানা কিচ্ছু না থাকে। সেটা মোটামুটি করেছি, আবার খানিকক্ষণ 1-2 ঘন্টা মতো রেস্টও দিয়েছি। তারপরে এই অবস্থা, সাইডে একটু আদা ঘষে নেব। কোনো নিরামিষ বা হালকা খাবারের মধ্যে একটু আদার গন্ধটা এলে খেতে বেশ ভালো লাগে, স্বাদটাও আসে, সেই জন্য একটু আদা দিয়ে নেব। একটু কাঁচা লঙ্কা কুচি করে দেওয়া যেতে পারত, কিন্তু আমি এটা ইউজ করলাম না, কারণ সুরজিৎ অতটা ঝাল পছন্দ করে না, আর সন্ধেবেলার জলখাবার একটু হালকাই থাক। এর সঙ্গে একটা কাগজি দিলেই ভালো, আমি যতটা বেসন নিয়েছি সেই অনুপাতে, কিন্তু একটু কাগজি আমি ভাতের সঙ্গে খেয়েছি, তাই পুরোপুরি একটা দিইনি, একটু কম একটা দিয়েছি। এই কাগজিটা কেটে রসটা ভালো করে মিশিয়ে নেব। কাগজির সাথে সাথে আমি একটু নুন আর হলুদ মিশিয়ে নেব। এই সব কিছু মেশানোর পর এরপর আমার ব্যাটার মোটামুটি রেডি। যেটাই আমি করব সেটাতে এই যে ছোটো প্লেটটাতে একটু তেল মাখিয়ে নিলাম, যাতে ওই রেডি হয়ে গেলে যখন নামাবো তখন এটা ভালো করে ছেড়ে যাবে। আর এরপর আমি সব শেষে দেবো ইনোটা। ইনোটা এই কারণেই দেব, কারণ ইনোটা দিলে একটু ফ্লাফি ভাবটা আসে, নরম তুলতুলে হয়। ইনো ছাড়াও খাবার সোডা ব্যবহার করা যেতে পারে, কিন্তু আমি ইনোতে অভ্যস্ত, আর ইনোটা আমি জানি আমি যতটা বেসন নিয়েছি সেই অনুপাতে একটা ইনো এনাফ, তো ওই একটা ইনোই দেব। ইনোটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটু মাখিয়ে তখন এই বেসনটা দ্বিগুণ হয়ে যাবে, আর সেই সঙ্গে সঙ্গেই একবারে দিয়ে গ্যাসের মধ্যে ওই গরম জলে বসিয়ে দিতে হবে। আমার এই ছোট সংসারের জিনিসপত্র খুবই কম, সেই জন্য প্রপার তো কিছু পাইনি। এই লোহার কড়াইটাই দেখলাম স্ট্যান্ডটা ভালো বসছে, আরেকটা কড়াই ছিল ওই কড়াইটা দেখলাম তো স্ট্যান্ডটা ওর কড়াইটা থেকেই বড় হয়ে যাচ্ছে। যখন কিনেছিলাম তখন বুঝতে পারিনি স্ট্যান্ডটা এত বড়, তো ঠিক আছে এটাতেই করেছি। এই প্রায় ভাপে এটা হয়ে এসছে। ছুরির ডগা দিয়ে দেখলাম ছুরির ডগাটাই কোনো কিছু লাগেনি, ও এরপর এটা নামিয়ে নেব। ফ্রিজ খুলতেই দেখলাম কারি পাতাগুলো একদম নষ্ট হয়ে আসছে, তাই তার মধ্যে কয়েকটা কারি পাতা বেছে নিলাম, আর ঠিক করলাম আজকে একটু ধোকলা করব। সব শেষে এটাকে একটু ছকে নেব। আবার ওই 2 চামচ মতো সাদা তেল দিয়েছি, একটু সর্ষে দিয়েছি, 2টো লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়েছি, আর কারি পাতাগুলো দিয়েছি। ওরে বাবারে, দেওয়ার সঙ্গে সঙ্গে কি চারিদিকে ছিটকাচ্ছে, ভয়ে তো ঢাকাই দিয়ে দিলাম। আর যখন ঢাকা খুলছি তখন দেখছি কারি পাতাগুলো অলমোস্ট পোড়া পোড়া হয়ে এসেছে। আর এইদিকে তো ওটা নামিয়ে একটু ঠান্ডা হতে দিয়েছিলাম, গরমটা হাতে লাগছিল। এরকমভাবে থালার মধ্যে উল্টে ছাড়িয়ে দেখলাম বেশ সুন্দরভাবে ছেড়েছে। এরপর এটা আবার পিস পিস করে কেটে নেব।
চিনি আর তার সঙ্গে ওই 1 গ্লাস মতো জল দিয়ে নেব। তাহলে একটু বেশ মিষ্টি মিষ্টি ভাব আসবে, খুব মিষ্টি হবে না, হালকা মিষ্টি। আর তার সঙ্গে সঙ্গে ওই যে পিস পিস করে রেখেছিলাম ধোকলাগুলো, ওইগুলো ভালো করে ডুবিয়ে দেবো। অনেক সময় ওইগুলোর ওপরেই এই চিনির সিরাপটা দিয়ে দেওয়া যায়, কিন্তু আমি ওইগুলোর মধ্যেই ডুবিয়ে নেব। আর একটু ঠান্ডা হলে আরেক পিঠ উল্টে উল্টে রেখে দেবো। তাই একটু জলটা বেশিই দিলাম, যাতে ভেতরে বেশি করে জলটা ঢুকে। ব্যাস, আমার ধোকলা রেডি হয়ে গেছে। সুরজিৎ ডিউটি থেকে আসুক, তারপরে দুজনে একসঙ্গে মিলেই খাবো। চলুন, ভিডিওটা আপাতত এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। টাটা।